বুকের দুধ পান করিয়েছে 2 বছর, যেই মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে দীর্ঘ 5 বছর, সেই মার প্রতি এহসান করা তো দূরের কথা, তার যেটা হক আছে আমি যদি সারা জীবন চেষ্টা করি তারপরও আমার সেই হক আদায় করা সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? যে মায়া মায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে লালন, হে প্রভু তুমিও তারে তোমার আরশ পাকের ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। কথা বলেন ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি তোমাদেরকে কি কবিরা গুনাহের দুঃসংবাদ দেব না? যে বড় বড় কবিরা গুনাহ কি? এর মধ্যে 1 নাম্বার হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, আল্লাহর সাথে কাউকে কি করা? 2 নাম্বার হলো হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে দুর্ব্যবহার করা, খারাপ ব্যবহার করা, খারাপ ব্যবহার করা। একটা কথা মনে রাখবেন, কয়েকটা পাপের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মধ্যে দিয়ে দেন। এর মধ্যে 1 নাম্বার হলো অহংকার। 1 নাম্বার কি? পৃথিবীতে যারা অহংকারী হবে আল্লাহ দুনিয়াতেই তাদের পতন ঘটাবে। 2 নাম্বার যারা জালেম হবে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পতন ঘটাবে। আর 3 নাম্বার যারা দুনিয়াতে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে, খারাপ ব্যবহার করবে, ওদের পরিণতি দুনিয়াতেই খারাপ হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনোভাবেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে, দুর্ব্যবহার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এমনকি যদিও ইসলামী শরিয়ায় শ্বশুর শাশুড়ির খেদমত করা স্ত্রীর জন্য ফরজ না, স্বামীর জন্য ফরজ, কিন্তু তারপরও সমাজের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক রাখতে গেলে এজ এ বউ হিসাবে তাদেরও দায়িত্ব শ্বশুর শাশুড়ির সামর্থ্য অনুযায়ী বিবেকের জায়গা থেকে যতটুকু পারা যায় খেদমত করা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আবার অনেক সময় শ্বশুর শাশুড়িরাও বিশেষ করে দেখা যায় বয়স হয়ে গেলে উল্টাপাল্টা হয়ে যায়। আমাদের দায়িত্ব ধৈর্য ধারণ করা, কোনোভাবেই তাদের খেদমত থেকে আমাদেরকে গুটিয়ে নেওয়া যাবে না। জোরে বলেন যাবে। আল্লাহ হেফাজত করুক, সকলে বলে আমিন। তো সম্মানিত হাজিরিন, তাহলে আমি যেই কথা বলতেছিলাম, যেই মা আমার পেটে ধারণ করেছে 9 মাস, সে বৃদ্ধ হওয়ার পর আমি তাকে কয়দিন কোলে তুলে নিয়েছি। যেই মা আমার বুকের দুধ পান করিয়েছে 2 বছর, কয়দিন আমি নিজ হাতে তাকে হাতে তুলে পানি খাওয়াইছি। যেই মা আমার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে দীর্ঘ 4 থেকে 5 বছর, আমি হাঁটা চলাফেরা শেখার আগ পর্যন্ত সেই মায়ের প্রস্রাব পায়খানা আমি কয়দিন পরিষ্কার করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে এলিট শ্রেণী বা ধনী শ্রেণী, এরা মা বাপ যখন বার্ধক্যে পৌঁছে যায়, এরা এই মা বাপকে বোঝা মনে করে। আমি মেডিকেলে যেয়ে দেখলাম এরকম একজন পিতা মুক্তিযোদ্ধা পড়ে আছে, সে টাকা পাচ্ছে, সন্তানরা তার খবর নিচ্ছে। সন্তানদের ঢাকা শহরে অনেক ভালো ভালো বাড়িও আছে। ছেলে আমার মস্ত বড়, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখাই পার ও পার, নানান রঙের জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামে ছিলাম একমাত্র আমি। কথা বলেন ঠিক কিনা? ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমারই ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। এই জন্য প্রিয় ভাইরা, নিজের জীবনে যতই কষ্ট আসুক কখনোই মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা যাবে, মা বাবাকে বোঝা মনে করা, অথবা মা বাবা বার্ধক্য বয়সে বেশি কথা বললে ধৈর্য ধারণ করতে হবে, কখনোই তাদের গায়ে হাত তোলা যাবে। এইরকম অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে। আপনাদের এলাকায় আমাকে একজন কমপ্লেন করলো, হুজুর নামাজ পড়ে, রোজা রাখে, দাড়ি টুপি আছে, দিনের লেবাস দাড়ি, কিন্তু দিনের লেবাসদারি হওয়ার পরেও মায়ের সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এমনকি মায়ের গায়ে হাত তোলে। আমি বলি এটা প্রকৃত অর্থে মুমিন না, প্রকৃত অর্থে মুসলমান না, এটা হলো ওই মায়ের কুলাঙ্গার সন্তান। কথা বলেন ঠিক কিনা?
কোন নেককার সন্তান, ঈমানওয়ালা সন্তান মা বাবার গায়ে হাত তুলতে পারে? এই জোরে বলে পারে? এরকম সন্তানকে পরিবার থেকে বয়কট করতে হবে, সামাজিকভাবেও বয়কট করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর বিরুদ্ধে কঠোর আইনের ব্যবস্থা করতে হবে, যাতে তাকে দেখা দেখি অন্য কেউ মা বাবার উপরে হাত তুলতে না পারে। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকেই আছে বলে, হুজুর এমন লোকও আছে যে বউয়ের কাছে মার খায়। তা আমি বলি, যেই ব্যক্তি বউয়ের কাছে মার খায় সেই ব্যক্তি আসলে তার স্বামী না, ওই ব্যক্তি হলো ওই বউরই হলো স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তুমি কিসের বউ, কিসের স্বামী যে তুমি বউয়ের কাছে মার খাও? এটা পুরুষ লোক না, এটা মহিলা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি মা বাবার সাথে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমার জন্য জান্নাতের সমস্ত দরজা খুলে দেবে। আর তুমি যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করো, তোমার জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়াতে আমাদের যাদের মা বাপ আছে তাদের সাথে ভালো ব্যবহার করব, কোনোভাবেই খারাপ ব্যবহার করা যাবে। এই মা বাবার সাথে সম্পর্ক রাখা, মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন না করা, মা বাবার প্রতি ইহসান করা, এটা হলো আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দায়িত্ব থেকে আমরা কোনোভাবেই মুক্ত হতে পারি। তবে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, অনেক সময় মা বাবার সাথে মনের অজান্তে খারাপ ব্যবহার হতে, এখন যেই মা বাবার কাছ থেকে আমি দোয়া নিতে পারলাম না, ক্ষমা নিতে পারলাম না, তারা কবরে চলে গেছে, এখন আমার দায়িত্ব কি? এখন আমার কিছু দায়িত্ব আল্লাহ পাক আমাদেরকে বলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে এক নাম্বার হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার এক নাম্বার দায়িত্ব হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। সমস্ত ইবাদতের মগজ হলো দোয়া, সমস্ত ইবাদতের মূল হলো দোয়া। এই জন্য অনেকেই আছে, আগের জামানায় বাড়ি বাড়ি দোয়া হতো, এখন আর দোয়া হয় না। এখন কেমন জানি আস্তে আস্তে মনে হয় হুজুরদের 2 দিন পরে আর লাগবেই না। অথচ আল্লাহ পাক এই দিনকে টিকায় রাখবে আলেমদের দিয়ে। এই জন্য নিজে ব্যক্তিগতভাবে দোয়া করা, আবার পাশাপাশি বাড়িতেও কিছু দোয়ার আয়োজন করা, এটাও দরকার আছে। অনেকেই আছে গুরুত্ব নাই, আবার গেলে হুজুরে হাদিয়া দিতেও চান। আবার কেউ আছে বিয়েতে, আপনার আরে বিয়েতে অন্তত 1000 টাকা হুজুরে দেবেন। হিন্দুদের ধর্মগুরুরা বিয়ে পড়ালে 10,000 টাকা দেন, বৌদ্ধরা বিয়ে পড়ালে 30,000 টাকা দেন। আমি কি বলতেছি আপনার জায়গা তুমি বিক্রি করে দেন? ন্যূনতম একজন আলেমকে আপনি সম্মান করবেন। আপনি কাবিন আলারে একেবারে গুনে টাকাগুলা দিচ্ছেন, 1 টাকাও কি কম নিচ্ছে? আর আপনি ইমাম সাহেবরে 1000 টাকা দিতে গেলে আপনার দুনিয়া অস্থির হয়ে যায়, কুতাকুতি শুরু করেন। কিসের জন্য রে ভাই? আপনি আমার 1000 টাকা দিলে, আমাকে 1000 টাকা, আমার মুয়াজ্জিন সাহেব আছেন না, আমার খাদেম সাহেব আছেন না, সে কি মসজিদে, তিনি কি সম্মানী ব্যক্তি না? আমি কোনোদিনও ইনসাফি করি না। আগে যখন আমি চট্টগ্রামে ছিলাম, আমাকে 1000 টাকা দিত, আমি মুয়াজ্জিনরা 250, খাদেম সাহেবরা 250 আর 500 টাকা আমি নিতাম। আপনারা বলবেন যে ভাই এখানে এটা বলা আমাদের উদ্দেশ্য, আপনাদের এই টাকা ছাড়াও আল্লাহ আমাদের চালাবে কিনা জোরে বলেন। কিন্তু এটা সম্মানের অংশ। এতটুকু সম্মান যদি আপনি আলেমদেরকে না দেখান, দুনিয়াতে ইসলাম টিকে থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আলেমদের শ্রদ্ধা করব, সম্মান করব, আল্লাহ তাদের মাধ্যমে দিন টিকায় রাখবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক সম্মানিত হাজিরিন, এর মধ্যে 1 নাম্বার হলো মা বাবার জন্য দোয়া করা। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? নিজে দোয়া করবেন, দোয়ার আয়োজন করবেন। 2 নাম্বার হলো মা বাবার জন্য কিছু সদকা জারিয়া রেখে যাওয়া। কিছু কি করা জোরে বলেন? সহিহ মুসলিমের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষের আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা তার খোলা থাকে। এর মধ্যে 1 নাম্বার হলো বেশি বেশি দোয়া করা, 2 নাম্বার হলো দান সদকা করা। আপনি আপনার মা বাপ যারা কবরে চলে গেছে তাদের জন্য কিছু দান সদকা আপনি আল্লাহর ঘরে রেখে যান। আল্লাহর ঘরে রেখে যান। আপনার আমার মা বাপ কবরে ঘুমাবে, এই দান সদকা কবরে ঘুমাবে না, এই দান সদকা আমার আপনার মা বাবাকে কবরে পাহারা দিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন আল্লাহর ঘরে দান করবেন,
আযাবের ফেরেশতা যখন পায়ের দিক থেকে আসতে যাবে, আপনার এই সদকা তাকে ঠেকিয়ে দেবে, মাথার দিক থেকে আসতে যাবে এই দান ঠেকিয়ে দেবে। এই জন্য প্রিয় ভাইয়েরা, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্পদ হলো 3 প্রকার। 1 নাম্বার তুমি যেটা খেয়েছো, 2 নাম্বার তুমি যেটা পরিধান করেছো, আর 3 নাম্বার তুমি যেটা আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। তুমি যেটা খেয়েছো এটা কোনো কাজে আসবে না, তুমি যেটা পরিধান করেছো এটাও কোনো কাজে আসবে না। একমাত্র সেটাই কাজে আসবে যেই সম্পদ তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? তাহলে যেই মা আমার জন্য ঘর বাড়ি করেছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা জমি করেছে, সেই মা বাবা আজকে আমার আপনার কবরে শুয়ে আছে, তারা আমার দিকে চাতক পাখির না তাকিয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন সেই মা বাবার জন্য আমাদের কিছু করার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আপনাকে বলা হচ্ছে না সব, অন্তত কিছুটা অংশ নিয়মিত আপনি আল্লাহ রাস্তায় দান করে যান। আপনার আমার মা বাপ কবরে ঘুমাবে, এই দান সদকা কবরে ঘুমাবে না, তাদেরকে পাহারা দিয়ে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের অনেকের মা বাপ কবরে চলে গেছে। এই যে শীত শুরু হয়ে গিয়েছে, এখন আমাদের এই কার্পেটগুলি বিছাতে হবে।